আলোচনা হচ্ছে মেনলি তোমাদের আইটিআই কলেজে তোমরা কিভাবে ইনস্ট্রাক্টর হবে। তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিও ডিসকাস করব আইটিআই কলেজে কিভাবে তোমরা ইনস্ট্রাক্টর হবে, তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবে। যদি তোমাদের কাজে লাগে তো অবশ্যই শুনবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখো এখানে তোমাদের বিষয়গুলো বলেছে, ঠিক আছে। এইগুলো থাকলেই কিন্তু তোমরা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে গেলে তোমাদের ন্যূনতম যোগ্যতা কী লাগবে সেটাও আমি বলবো, ঠিক আছে। কী বলেছে, হাউ টু বিকম দ্য আইটিআই ইনস্ট্রাক্টর। আইটিআই ইনস্ট্রাক্টর হতে গেলে প্রথমে তোমাকে যে কোনো টেকনিক্যাল কোর্স করতে হবে। যে কোনো টেকনিক্যাল কোর্স করে তুমি কিন্তু আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে। আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে গেলে তোমাকে স্টেট গভর্নমেন্টের যে ভ্যাকেন্সি আইটিআই যে কলেজগুলো আছে, সেই আইটিআই কলেজগুলো কিন্তু স্টেট লেভেল থেকে কিন্তু তোমাদের এক্সাম হয়, সেটা কিন্তু কোয়ালিফাই করার পর ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হওয়ার পর তোমরা কিন্তু আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। এর জন্য তোমার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তুমি যদি আইটিআই করে থাকো বা ডিপ্লোমা করে থাকো বা বিটেক করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে। এর সাথে তোমাকে একটা ট্রেনিং করতে হবে, সেই ট্রেনিংটা হচ্ছে সিআইটিএস। সিআইটিএসটা কি? সিআইটিএসটা হচ্ছে ক্রাফট একটা ট্রেনিং স্কিম। এটা হচ্ছে 1 বছরের ট্রেনিং। এই ট্রেনিংটা কমপ্লিট করার পর তোমরা কিন্তু আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এই সিআইটিএস করবার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক, ঠিক আছে। এই সিআইটিএসটা তোমাকে 1 বছরে কমপ্লিট। এই সিআইটিএসে কী পড়ানো হয়, কী সাবজেক্ট পড়ানো হয়, সেটা হচ্ছে সিআইটিএসে তোমাদের আইটিআই লেভেলই থাকে, খালি একটা সাবজেক্ট তোমাদের অ্যাড হবে, সেটা হচ্ছে পিওটি, প্রিন্সিপাল অফ টিচিং। আইটিআইয়ের মধ্যে যেগুলো পড়েছিল আইটিআই ট্রেড থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশন, এমপ্লয়েবিলিটি স্কিল, ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং প্রিন্সিপাল অফ টিচিং। এই সাবজেক্টগুলো কোয়ালিফাই করার পর তোমার কিন্তু পরীক্ষা হবে। এক্সাম কোয়ালিফাই করার পর তুমি পাস করলে আইটিআই কলেজে স্টেট বা সেন্ট্রালের যে ভ্যাকেন্সি বেরোয়, তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি কোশ্চেন থাকে তো করতে পারো ডেফিনেটলি। তো তোমাদের কী বলেছে এখানে দেখো, আইটিআই সার্টিফিকেট হোল্ডার, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইন দ্য রিলেভেন্ট ট্রেড অফ 3-4-5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো সেই ক্ষেত্রে তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের বেসিক্যালি আইটিআই যদি করে তুমি আইটিআই করে যদি তুমি আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হও, তো সেক্ষেত্রে তোমাকে সিআইটিএস করতে হবে, ঠিক আছে। সিআইটিএস প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এইটা গেল, এইটা হলো আইটিআইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। আইটিআই করার পর তোমাকে সিআইটিএস করতে হবে 1 বছরের। করার পর তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স নিতে হবে। কোনো ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে বা প্রাইভেট কলেজে তুমি 3 বছর পড়াতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে যারা ডিপ্লোমা হোল্ডার আছো, ডিপ্লোমা হোল্ডার যারা আছো তার ক্ষেত্রে সিআইটিএস করতে হবে প্লাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স। তুমি 2 বছর কোনো টিচিং লাইনে যেতে পারো, 2 বছর তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারো, বা 2 বছর তুমি 2 বছর কোনো প্রাইভেট আইটিআই কলেজে গিয়ে পড়াতে পারো, ঠিক আছে। তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু 2 বছর হওয়া দরকার, ঠিক আছে। এটা গেল। এবং যারা বিটেক যারা করবে সেই ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে সিআইটিএস লাগবে প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স। আমি বলবো বেস্ট অপশান হচ্ছে বিটেক কমপ্লিট করার পর তোমরা কিন্তু সিআইটিএসটা করে নেবে। করার পর 1 বছরে কোনো জায়গায় ইন্ডাস্ট্রিতে কাজ করে তোমরা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হওয়ার তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল।
দেখো এখানে অ্যাপ্লাই অন বোর্ড যেটাতে রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল, এই যে তোমরা এখানে তোমার কমপ্লিট অফ CITS স্টাফ ইন্সট্রাক্টর ট্রেনিং স্কিম, তোমার এখানে বলে দিলাম। যদি তোমাদের কোশ্চেন থাকে তো করতে পারো, আর না থাকলে তো না করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশানটা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আমি বিস্তারিত বলে দিলাম। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।